সূরা আলা আম্মা পারা একটি ছোট্ট সূরা, যেই সূরার আয়াত নম্বর 14-15-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই দুটো আয়াতের তাফসীর দুই রকম ভাবে করা হয়েছে। আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল কি বোঝাতে চেয়েছেন, এটা বুঝতে গিয়ে অনেক সময় বিভিন্ন মত হতে পারে। আর সেটা যদি আরবি ভাষার আলোকে হয় এবং সেটা ইসলামের যে মৌলিক যে বিষয়গুলি রয়েছে তার সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে একাধিক ব্যাখ্যা একটি আয়াতের হইতে পারে। এই বিষয়টি জেনে রাখা অনেকের প্রয়োজন, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বোঝার চেষ্টা করছি, কিন্তু প্রথম কথা কোরআনকে বুঝবো কোরআন দ্বারা, মানে কোরআন একটি আয়াতের সংক্ষেপে আছে, আরেকটি জায়গায় বিস্তারিত আছে। তাহলে আল্লাহর কথা দিয়ে বোঝার চেষ্টা করব। যদি তা না হয়, ধরেন শুধু আয়াতের সংক্ষেপে আছে, তাহলে 2 নম্বরে যেটা স্থান পাবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ দ্বারা, সুন্নাহ দ্বারা কোরআনের আয়াত আল্লাহর কথাগুলি বোঝার চেষ্টা করে যে আল্লাহ কি বলতে চেয়েছেন, কারণ আল্লাহ তো সরাসরি আমাদেরকে বলেন। তারপরে তৃতীয় স্তরে সাহাবায়ে কেরামগণ এই আয়াতগুলি সম্পর্কে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ কেমন ছিল এবং তারা কিভাবে আয়াতগুলির আমল করে। তারা তো আমল করেছেন, তারা প্রতিটি আয়াতের আমল করে, আমাদের মতো নয় আংশিক 2-4টা আমল করে মুসলিম, বেছে মন পছন্দ, সুবিধাবাদী, যেখানে সুবিধা ইসলাম পালন করি, যেখানে সুবিধা না ইসলাম পালন করি না। এই হচ্ছে অধিকাংশ মুসলিমদের আজকাল অবস্থা। কিন্তু সাহাবায়ে কেরাম সার্বিক স্তরে, সার্বিক জীবনে প্রতিটি ক্ষেত্রে একটি আয়াতের ওপর আমল করেছেন, বাস্তবায়ন করেছেন। তারা কিভাবে আমল করেছেন এগুলি দেখতে হবে। এই মৌলিক নীতিমালা সামনে রেখে যদি আপনি কোরআন বুঝেন, হাদিস বুঝেন, তাহলে বিভ্রান্ত হবেন না। আজকাল যত বেদাতপন্থী পৃথিবীতে আছে, আর বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলি বেদাতের দেশ, বেদাত প্রধান দেশ। সুন্নত কম আছে, বেদাত বেশি আছে, ভেজাল বেশি আছে, আর অরিজিনাল খাঁটি ইসলাম কম আছে। যার ফলে ওই এত ভেজালের মাঝে খাঁটিটা খুঁজে পাওয়া সাধারণের জন্য খুবই মুশকিল হয়ে যায়। ওইখানে একটা মাপকাঠি এখান থেকে আপনি শিখে রাখেন যে এই আয়াতগুলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছে, তিনি তো নিজে আমল করেছেন এবং সাহাবায়ে কেরামদের বুঝিয়েছেন আয়াতগুলি, এবং সাহাবারা তো আমল করেছেন। তাদের আমলগুলি কেমন ছিল উদাহরণ দিলে বুঝবেন। ধরেন জিকিরের বিষয়টি, জিকিরের বিষয় আল্লাহ বলেন খুব বেশি জিকির করো, তাই না? আমার জিকির আমাকে স্মরণ করো, তোমাদেরকে স্মরণ করব। আগে রাসূলুল্লাহ আমল করেছেন, তাই না? সাহাবীরা আমল করেছেন, ঠিক কিনা? তাদের আমলটা সামনে রেখে জিকির করতে হবে। এখন জিকির করতে করতে আপনি লাফাইতে প্যান্ডেলে চড়ে নেবেন, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, পাগলামি মাতলামি শুরু করে দেন মদখোরের মতো, আর আপনি বক্তার পাছাড় খেয়ে পড়বেন, আপনি আপনার ওই খুঁটি বইতে লাগবেন আপনি। এগুলো তো ইসলাম না, এগুলো তো ইসলাম না, আসলে একেবারে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ কোন সাহাবী এইভাবে জিকির করেননি। এমনকি সম্মিলিত একসাথে সুর ধরে জিকির, একজন বলছে জিকির করুন আর আপনারা শুরু করে দিলেন, আপনি একজন বলছে দুরুদ পড়ুন, হ্যাঁ বক্তা বলছেন আপনারা শুরু করে আল্লাহুম্মা শুরু করে দিলেন। সাহাবীরা কেউ করেননি। তাহলে তারা করেননি, তারা বেশি বুঝতেন না, আপনার মুরব্বি আপনারা বেশি বুঝেন, ঠিক কিনা? কথা বোঝার চেষ্টা করবেন। তাদের বুঝটা সামনে রেখে কোরআন হাদিস বুঝতে হবে এবং আমল করতে হবে, খেয়াল খুশি বুঝলে হবে না। এখন এই আয়াতে ফিরে আসে। এই কথাগুলি এই জন্য বললাম, কারণ এই কথাগুলির মাধ্যমে ব্রেনে যে মেলা আগাছা আছে, ভাইরাস আছে, সেগুলির ওয়াশ হবে, ক্লিন হবে। ওরাও তো হুজুর, ওরাও তো বড় বড় আল্লামা, ওরাও তো বড় বড় শাইখুল হাদিস, ওরাও তো বড় পীর সাহেব, তারা ইসলাম বুঝে না? হ্যাঁ, ইসলামকে খেয়াল খুশি বুঝেছে। সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, স্বর্ণযুগ থেকে আপনি একেবারে আলাদা হয়ে বোঝার চেষ্টা করেছেন, যার ফলে গুমরাহ হয়েছে। কিন্তু আপনার বুঝটা যদি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হইতো, সাহাবায়ে কেরামদের বুঝের মতো বুঝ হইতো, তাবেঈনদের, তারপরে তাবেঈনদের স্থান, তারপরে তাবেঈন তাদের মতো হইতো, তাহলে এইসব বেদাত করতেন না। আর ইসলামের নামে মাজার পূজায় লিপ্ত হইতেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।